नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय दैवपदाय गौरकथा धामदाय तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, जय जगन्नाथ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন রথযাত্রা মহোৎসবের আমেজে আছি। রথযাত্রা মহোৎসবে পুরী ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত লীলাবিলাস করেছিলেন তার মধ্যে অন্যতম একটি লীলা রাজা প্রতাপ রুদ্রকে কৃপা করা। আপনারা চৈতন্য চরিতামৃতে পড়ে থাকবেন, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে পুরীধামে গিয়ে অবস্থান করলেন, সেখানে তিনি 2 মাস থেকে সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র আদিদের বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, তাকে ভক্তে পরিণত করলেন এবং তিনি তারপরে দক্ষিণ ভারত যাত্রা করলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর আগমন বার্তা শুনে সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞেস করলেন যে পুরীতে নাকি কোনো একজন মহাত্মা এসেছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে সে শুধু মহাত্মা না, সে সাক্ষাৎ ভগবান জগন্নাথ স্বয়ং। রাজা প্রতাপরুদ্র বললেন যে তুমি একজন যথার্থ উৎস ব্রাহ্মণ, তোমার কথাকে আমি প্রামাণিক হিসেবেই গ্রহণ করছি, আমিও তাকে ভগবান হিসেবেই স্বীকার করছি, আমি তার দর্শন পেতে চাই। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তিনি এখন দক্ষিণ ভারতে গিয়েছেন। প্রতাপরুদ্র জিজ্ঞেস করলেন যে জগন্নাথকে ছেড়ে তিনি দক্ষিণ ভারতে কেন গেলেন। তিনি বললেন যে তার ভাই দাদা তিনি সন্ন্যাস নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করছেন, তাকে খোঁজার জন্য তিনি দক্ষিণ ভারত গিয়েছেন। আসলে এটা তার প্রকৃত উদ্দেশ্য নয়, তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ভারতীয় মানুষের উদ্ধার করা। তাই তিনি দক্ষিণ ভারত গিয়েছেন। যখন ফিরে আসবে তখন রাজার সঙ্গে তার সাক্ষাৎকার হবে। যথারীতি 2 বছর পর মহাপ্রভু রথের আগে ফিরে আসেন। সেই সময় রাজা প্রতাপরুদ্র মহারাজের সঙ্গে দেখা করতে চান, দর্শন পেতে চান, কিন্তু মহাপ্রভু বলেছিলেন যে ব্যক্তি নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনোন্মুখস্য পারম পারম জিগিমিষম ভব সাগরস্য, যে ব্যক্তি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভবসমুদ্র পার হতে চায়, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির স্ত্রী এবং বিষয়ী লোকের সঙ্গ করা বিষ ভক্ষণের থেকে অধিক খতরনাক, ক্ষতিকর। তাই আমি এই রাজাকে দর্শন দিতে পারবো না। সার্বভৌম ভট্টাচার্য বহুবার প্রার্থনা করেন, মিনতি করেন। নিত্যানন্দ প্রভু, অন্যান্য ভক্তরাও বারবার মিনতি করেন, কিন্তু মহাপ্রভু কোনো সময় দর্শন দিতে রাজি হননি। শেষে একবার সমস্ত ভক্তরা মিলে যখন মিনতি করেছিলেন, তখন নিত্যানন্দ প্রভুর প্রার্থনায় ভগবান মহাপ্রভু তার নিজের উত্তরীয় বহির্বাস রাজাকে প্রেরণ করেন। রাজা সেটাকে পেয়ে ভগবানের মতোই সেবা পুজো করা শুরু করেন। আবার যখন দক্ষিণ ভারত গিয়ে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়, রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিলেন তুমি পুরীতে চলে এসো, আমরা দুজনে মিলে কৃষ্ণ কথায় দিন অতিবাহিত করব। তো রায় রামানন্দ পুরী ফিরে আসেন এবং রাজার কাছে গিয়ে বলেন যে আমি মহাপ্রভুর সঙ্গে থাকতে চাই, আমি আর আপনার এই রাজকার্য আর করবো না। তখন রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন যে ঠিক আছে, তুমি সবসময় মহাপ্রভুর সঙ্গেই থাকো, তোমার যা মাইনে তুমি যা পেতে আমি সেটা তোমার বাড়ি পৌঁছে দেবো, তোমার কোনো চিন্তা নেই। তবে একটা কথা, আমার জন্য একটু মহাপ্রভুর কাছে প্রার্থনা করবে, তিনি যেন কৃপা করে আমাকে দর্শন প্রদান করেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদায়, আমার জন্য প্রার্থনা করবে। রায় রামানন্দ এসে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন, তবুও মহাপ্রভু রাজাকে দর্শন দিতে রাজি হননি। কেন বলেন যে সবাই মিলে প্রশংসা করেন রাজার অনেক, রাজা সে বিষয় হতে পারে, রাজা হতে পারে, কিন্তু তিনি জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত, মহান সেবক, প্রধান সেবক, অত্যন্ত বৈরাগী। এমনকি রাজা নিজেও বলেছিলেন যদি কৃপা না করিবেন গৌর হরি, রাজ্য ছাড়ি বিষয় ছাড়ি যোগী হইব ভিখারি, যে আমি আমার রাজপাট সব ছেড়ে দেব,
বিষয় বাসনা সব ছেড়ে দেবো, ভিখারি হয়ে যাব, যোগী হয়ে যাব, যদি মহাপ্রভু আমাকে কৃপা না করে। এই সমস্ত বার্তা শুনে মহাপ্রভুর তো মন গলে গেছিল, কিন্তু তিনি একজন সন্ন্যাসী, লোকে কি বলবে, সেই জন্যে লোকের কথা তো আটকানো যায় না। সেই জন্য তিনি এমন কোনো আচরণ করেননি যে আচরণের দ্বারা মানুষ মহাপ্রভুর চরিত্রে আঙুল তুলতে পারে, একজন সন্ন্যাসীর চরিত্রে আঙুল তুলতে পারে। আমরা অনেক সময় মনে করি যে আমরা যা ইচ্ছা করব, লোকে আমাদের কেন এরকম বলছে। কিন্তু এটা এমন নয়। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে নিজের চরিত্র, নিজের আচরণ এমন হওয়া উচিত যেন অন্যরা আমাদের দিকে আঙুল তুলতে না পারে। যাই হোক, তো রায় রামানন্দ মহাপ্রভু যখন বারবার মিনতি করেছিলেন, তখন রায় রামানন্দ একটি সমাধান নির্ণয় করেন, কি যে না, পুত্র বাবার অংশ হয়, তাই পুত্রকে যদি সম্মান বা দর্শন কৃপা করা হবে, তাহলে নিশ্চয়ই রাজাকেই কৃপা করার মতোই হবে। তাই মহাপ্রভুর ইচ্ছাতে রাজপুত্র রাজা প্রতাপরুদ্রের পুত্রকে ভগবানের মতো হলুদ বস্ত্র পরিয়ে সুন্দর অলংকার মালায় সুসজ্জিত করে মহাপ্রভুর সামনে নিয়ে আসা হয়। আর মহাপ্রভু তাকে দেখা মাত্রই কৃষ্ণ স্মৃতিতে কৃষ্ণের স্মরণ হয় এবং তাকে আলিঙ্গন প্রদান করেন। সঙ্গে সঙ্গে সেই রাজার ছেলের অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়, এবং সে যখন বাড়ি যায়, রাজা তাকে আলিঙ্গন করে, আর সেই সময় রাজার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দিতে রাজি হননি। এইভাবে দিনে দিনে রথযাত্রা চলে আসে। মহাপ্রভু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সমস্ত ক্রিয়াকর্ম করে তার সমস্ত পার্ষদ ভক্তদের নিয়ে তিনি মন্দিরে গিয়ে উপস্থিত হন জগন্নাথের পহণ্ডি বিজয় দর্শন করার জন্য। যখন ভগবান রথে উঠে যান, তখন মহাপ্রভু দর্শন করেছিলেন, লক্ষ্য করেছিলেন যে রাজা প্রতাপরুদ্র একটি সোনার ঝাড়ু নিয়ে, সংমার্জনী নিয়ে রথের আগে ঝাড়ু প্রদান করছে। এই দেখে মহাপ্রভু খুব প্রসন্ন হন যে রাজা হতে পারে, তার এত বংশ গৌরব, এত ক্ষমতা, এত ঐশ্বর্য, কিন্তু ভগবানের সামনে তিনি নিজেকে একজন তুচ্ছ নগণ্য দাস হিসেবেই তুলে ধরেছেন। তিনি ভগবানের সামনে ঝাড়ু দিচ্ছেন। প্রসন্ন হয়েছেন রাজার উপরে মহাপ্রভু। যাই হোক, এভাবে আস্তে আস্তে রথযাত্রা শুরু হলো। 4টি সম্প্রদায় যারা রথের আগে নৃত্য করছিল, বাকি 3টি সম্প্রদায় যারা রথের দুই পাশে, জগন্নাথ রথের দুই পাশে এবং পিছনে, 7টি সম্প্রদায় নৃত্য করছিল। রাজা একবার দেখতে পান মহাপ্রভু একই সঙ্গে 7টা দলের মধ্যে নৃত্য করছে। এই দৃশ্য দর্শন করে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে গিয়ে বলেন যে দেখো দেখো, আমি এই দৃশ্য দর্শন করেছি যে মহাপ্রভু একই সঙ্গে 7টা দলে নৃত্য করছে, সাক্ষাৎ ভগবান। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেন যে তোমার উপরে মহাপ্রভু নিশ্চয়ই কৃপা হয়েছে, নইলে তুমি কেন এই লীলা দর্শন করতে পারবে? তোমার চিন্তা নেই, তোমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ কৃপা হবে। যে কথা। তারপরে রথে নৃত্য করতে করতে এক সময় মহাপ্রভু এমন নৃত্য করছে, সবাই কীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, মহাপ্রভু নৃত্য করছেন উদ্দণ্ডের মতো, পাগলের মতো, উন্মাদের মতো। নৃত্য করতে করতে তিনি হঠাৎ পড়ে যেতে লাগলেন। তখন রাজা প্রতাপরুদ্রই পাশে দাঁড়িয়ে ছিল, তিনি ধরে ফেললেন মহাপ্রভুকে। মহাপ্রভু দেখলেন যে আমাকে রাজা ধরেছে, তিনি পড়ে যাচ্ছিলেন, তাকে রাজা ধরেছে দেখে তিনি খুশি তো হলেন, কিন্তু বাইরে রোষ মানে ক্রোধ প্রকাশ করে বললেন, ছি ছি ছি, আমাকে একজন বিষয় স্পর্শ করেছে, আমার তো সব গেল, আমার পারমার্থিক দিক ধ্বংস হয়ে গেল, বিষয়ই আমাকে স্পর্শ করেছে। শুনে রাজা দুঃখ পেলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিলেন না। মহাপ্রভু একজন পার্ষদ তখন রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মহাপ্রভুকে ধরলেন, তবুও রাজা কোনো প্রতিক্রিয়া দিলেন না। মহাপ্রভু এই সমস্ত দর্শন করে খুব প্রীত হলেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যকে গিয়ে রাজা আবার এই কথা বললেন। তখন সার্বভৌম ভট্টাচার্য রাজাকে একটি উপদেশ দিলেন যে দেখো, এই রথযাত্রা যখন যাবে, মহাপ্রভু উন্মাদের মতো উদ্দণ্ড নৃত্য কীর্তন করবেন। করতে করতে যখন জগন্নাথ বল্লভ উদ্যানের পাশে গিয়ে যখন রথ দাঁড়াবে, সেখানে একটি উপবন আছে, এই উপবনে মহাপ্রভু বিশ্রাম করে। তুমি তখন রাজবেশ পরিত্যাগ করে একজন সাধারণ বৈষ্ণবের বেশ ধারণ করে মহাপ্রভুর কাছে যাবে, তাহলে তুমি নিশ্চয়ই কৃপা লাভ করতে পারবে। আর তুমি রাস পঞ্চোধ্যায়ী, ভাগবতের পঞ্চপ্রাণ বলা হয় যাকে, বিশেষ করে গোপীগীত, এই পঞ্চগীত
এর মধ্যে গোপী গীত তুমি মহাপ্রভুকে শুনিও, দেখবে মহাপ্রভু তোমার প্রতি প্রসন্ন হবে, কৃপা করবে। যে কথা, রথের আগে মহাপ্রভু উন্মাদের মতো নৃত্য করছেন, যখন রথ দাঁড়ালো প্রচুর পরিমাণে ভোগ লাগছে, তখন মহাপ্রভু উপবনে গিয়ে একটি জায়গায় তিনি শুয়ে পড়লেন, বিশ্রাম গ্রহণ করছেন। সমস্ত পার্ষদ মহাপ্রভু, সমস্ত পার্ষদ ভক্তরা এক একটি গাছের নিচে এক একজন গিয়ে বিশ্রাম নিচ্ছে। সেই সময় রাজা কি করলেন, নিজের রাজ বেশ পরিত্যাগ করে একজন সাধারণ বৈষ্ণবের মতো বেশ ধারণ করে মহাপ্রভুর কাছে এলেন। সমস্ত পার্ষদ ভক্তদের কাছে তিনি ইশারায় করজোরে প্রার্থনা নিবেদন করলেন মহাপ্রভুর সেবায় নিযুক্ত হওয়ার জন্য। সবাই অনুমতি প্রদান করলেন ইশারায়। তারপরে রাজা কি করলেন, মহাপ্রভু শুয়ে আছেন, তিনি গিয়ে পাদ সম্ভাষণ করতে লাগলেন, পা টিপে দিচ্ছেন মহাপ্রভুর। মহাপ্রভু চোখ বন্ধ করে শুয়ে আছে। বাইরের থেকে দেখলে তো মনে হবে মহাপ্রভু চোখ বন্ধ করে শুয়ে আছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি তো স্বয়ং ভগবান। তিনি যোগনিদ্রায় থাকলেই বা কি, না থাকলেই বা কি, তার দৃষ্টির অগোচরে কিছুই নেই, তিনি সবই দেখতে পাচ্ছেন। কিন্তু তিনি যে জগন্নাথের সামনে ঝাড়ু প্রদান করেছেন, তিনি মহাপ্রভু কোন এক পার্ষদের ধাক্কা খেয়ে তার কথা কোনো প্রতিক্রিয়া দেননি। মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন। মহাপ্রভু তাই কিছু বললেন। আর রাজা তখন কীর্তন করতে লাগলেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়তো ইন্দিরা সদত্র হে দ্বৈত দৃশ্যতা দীক্ষতাবকা স্তৈ ধৃতা সবা তাম বিচিন্নতে। এভাবে কবিগীত কীর্তন করতে করতে যাচ্ছে, আর মহাপ্রভু প্রত্যেকটা শ্লোক শেষ হচ্ছে বলছে আরো বলো, আরো বলো, আরো বলো, আরো বলো। আর রাজা প্রতাপরুদ্র একের পর এক শ্লোক কীর্তন করতে করতে যাচ্ছেন, 1 2 3 4 এভাবে 9 নম্বর শ্লোক যখন কীর্তন করলেন, তব কথামৃতম তপ্ত জীবন কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভ্রুবি গিনন্তি য়ে ভূরিদা জনা। ভূরিদা জনা, এই শ্লোকের অর্থ এমন যে, যে সমস্ত জীব এই জগতে ত্রিতাপ দুঃখ জর্জরিত হয়ে, শোক মোহ দ্বারা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছে, সেই সমস্ত ব্যক্তি যদি কৃষ্ণ কথা শ্রবণ করবে, তার জীবন থেকে শোক মোহ ভয়াপহা, তার জীবনের সমস্ত শোক মোহ ভয় অনিশ্চয়তা সব দূরে চলে যাবে। তিনি কৃষ্ণ কথা রসাস্বাদন করে চিন্ময় আনন্দ লাভ করতে পারবেন। আর কৃষ্ণ কথা, এটা কোনো লিমিট নাই, শ্রীমদাততম, আনলিমিটেড। সহস্র সহস্র বছর ধরে অনন্ত শেষ সহস্র মুখে বর্ণনা করেও শেষ করতে পারছেন না, অনর্গল তিনি বর্ণনা করেই যাচ্ছেন। এর কোনো লিমিট নাই। তবুও জগতে যে ব্যক্তি কৃষ্ণ কথা প্রদান করে, দান করে, সে হচ্ছে সবথেকে বড় দানী, ভূরিদা জনা, সে হচ্ছে ভূরিদা, সর্বশ্রেষ্ঠ দানী। এই শ্লোক শোনা মাত্রই মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন, হয়ে তিনি তখন বললেন, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু নাই দিনু প্রেম আলিঙ্গন। মহাপ্রভু তখন উঠে রাজাকে আলিঙ্গন প্রদান করলেন। দেখুন, যে ব্যক্তিকে মহাপ্রভু দর্শন দিতে চাননি, যে ব্যক্তির সম্পর্কে বলেছিলেন যে বিষ পান করা এই রাজ দর্শন বা স্ত্রী দর্শন থেকে অধিক ক্ষতিকর, সেই রাজাই মহাপ্রভুকে এসে পাদ সংবাহন করলেন, আর কীর্তন করতে করতে মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান করলেন। কৃষ্ণ কথা শুনিয়েছেন মহাপ্রভুকে। তাই তারপরে দুজন একে অপরকে আলিঙ্গন করে অষ্টসাত্ত্বিক বিকার দেখা গেল, রোমাঞ্চ, কম্প, পুলক, স্বেদ, সমস্ত কিছু। এইভাবে রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু কৃপা করলেন। বিষয় হচ্ছে কি, আমরা ভগবানের কৃপা তো চাই,
কৃপা অর্থাৎ করে পাওয়া, কিন্তু আমরা নিজেরা কিছু করতে চাই না। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পেতে চেয়েছিলেন, সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করে যোগী হয়ে যেতে চেয়েছিলেন, সন্ন্যাসী বৈরাগী হয়ে যেতে চেয়েছিলেন। আমরা তো সবসময় আগড়ে ধরে থাকার জন্য চেষ্টা করছি। মহাপ্রভুর ভক্তি যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু ভক্তদের বৈরাগ্য দর্শন করেই অত্যন্ত প্রসন্ন হন। রাজার মধ্যে চরম বৈরাগ্য ছিল, তিনি মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য সব পরিত্যাগ করতে রাজি হয়েছিলেন। আর তিনি রাজা হয়েও রথের আগে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি ঝাড়ু দিতে কুণ্ঠাবোধ করেন, দ্বিধাবোধ করেননি। তিনি যে ভগবানের প্রধান সেবক, ভগবানের কাছে যে কোনো সেবাই অত্যন্ত মহিমান্বিত, সেটা প্রভুপাদ বর্ণনা করেছেন। ঝাড়ু দেওয়া, ফুল তোলা, অর্চন করা, কীর্তন করা, নৃত্য করা, আরতি করা, সবই সমান। কতটা আন্তরিকতার সঙ্গে, কতটা প্রেম ভক্তি দিয়ে করছি, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তাই রাজা যখন ঝাড়ু প্রদান করেছেন জগন্নাথের সামনে, দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তারপরে তিনি যখন মহাপ্রভুকে ধরলেন, পড়ে যাওয়া থেকে বাঁচালেন এবং তার মহাপ্রভু একজন পার্শ্বদের বকুনিও শুনলেন, তখন মহাপ্রভু আরো প্রসন্ন হলেন তার উপরে। আর সব থেকে উপরে গিয়ে শ্রীমদ্ ভাগবত সর্বশ্রেষ্ঠ গীত গোপী গীত যখন মহাপ্রভুকে শোনালেন, মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে রাজাকে আলিঙ্গন প্রদান করলেন। বিষয়ীও মহাপ্রভুর কাছে কৃপার পাত্র হয়ে উঠলেন। যারা ছিল পতিত, তারা হইল পতিত পাবন মহাপ্রভুর কৃপায়। আমরা যদি ভগবানের যে কোনো সেবায় কুণ্ঠাবোধ না করি, ছোট বড় যে ধরনের সেবাই হোক না কেন, আমাদের যোগ্যতা অনুসারে যে সেবা আমরা পেয়ে থাকবো, সেই সেবা যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব, সম্পাদন করব, ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এভাবে রাজা প্রতাপরুদ্র কৃপা পেয়েছেন, আমরাও নিশ্চয়ই জগন্নাথের কৃপা, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।